আচার্য পরম্পরাটা কিন্তু হট করে তিনি আসলো এসে দিয়ে গেল তা কিন্তু এটা কিন্তু শাস্ত্রবিদ অনেক রকম মত আছে। অনেকে বলেন যে শ্রী ঠাকুরের কি বলবো তোমরা মানে যে ওই বাচ্চা কাচ্চা হ্যান ত্যান আক্রম আক্রম অনেকে এরকম অনেক রকম অভিযোগ ছিল যে কেন তার বংশধর আছে, কেন কি আছে, অন্যান্য গুরুদেবের নেই। তো ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে এই দুদিন আগে যে উৎসবটা গেল আমাদের 1 তারিখ এবং 2 তারিখ, 1 সেপ্টেম্বর হচ্ছে আমাদের ঠাকুরের 138তম জন্মতিথি এবং 2রা সেপ্টেম্বর ঠাকুর হচ্ছে পাবনা থেকে দেওঘরে এসেছিলেন। সেই সময় বাংলাদেশ বলা যাবে না, পাবনা বলতে হবে, পাবনার থেকে দেওঘরে এসেছেন। তো এই দুটা উৎসবে দেখা গেছে যে এত লোক হয়েছে ধারণার বাইরে। বলতে পারেন আপনারা যে গোটা বিশ্ব জুড়ে ঠাকুর ঠাকুর করছে, গোটা বিশ্ব জুড়ে। মানে গেলে আপনাকে হাঁটতে লাগবে না, আপনাকে অটোমেটিক্যালি আপনি চলে যাচ্ছেন, অটোমেটিক্যালি আপনি এগিয়ে যাচ্ছেন। গোটা পৃথিবী জুড়ে ঠাকুর ঠাকুর করছে, এমনি এমনি কিন্তু না। তিনি বিপাক পথে যেমন আমরা পড়ছি তেমন তিনি আমাদেরকে চলার কায়দাও জানিয়ে দিচ্ছেন এবং তিনি আমাদের কাছে গুরু হয়ে পুষ্করিত হয়ে যাচ্ছেন। কথাটা হচ্ছে এটাই যে এই শিক্ষক দিবসে তাকে কিছু তো আমাকে গিফট দিতে হবে। এই যে আমার এই ভাই এত সুন্দর যে গান করলো যে এই ভাইয়েরও হচ্ছে বাড়িতে আজকে খুব প্রোগ্রাম হচ্ছে আর কি। বাড়িতে হচ্ছে টিচার এসে একজন পড়ায়, ইংলিশ টিচার সম্ভবত, তো ইংলিশ টিচার এসে পড়ায়, তাহলে অঙ্কের টিচার এসে পড়ায়। তো বাড়িতেও দেখি যে খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, বেলুন ঠেলুন হ্যান ত্যান নতুন শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে ঠাকুরকেও আমাদের একটা গিফট দিতে হবে। এই গিফটটা কি? এই গিফটটাই হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষা। কিভাবে ঠাকুর এখন বর্তমানে আমাদের কাছে চাচ্ছেন তার যে পুরানা যে সন্তানরা আছে, যারা তার সন্তান, যারা তার নাম পেয়েছে, তাদেরকে আবার ফিরে নিয়ে আসে। এটাই আমাদের কাছে এই শিক্ষক দিবসে একটা বড় উপহার হয়ে গেল। এবং বড় উপহারটা যেন আমরা ঠাকুরকে দিতে পারি, এটা কিভাবে সম্ভব? আমাদের চলনের মধ্যে দিয়ে সম্ভব। আজকে আমাদের দেখবেন যে আপনারা মায়েরা যারা আছেন এবং দাদারা আমরা যারা আছি, আমাদের ঘরে কিন্তু সংসারে কিন্তু খুঁটিনাটি কিন্তু লেগেই আছে, ঠিক আছে? আপনাদের সংসারে আমরা কোনো সংসার নেই, ঠিক আছে, এগুলো বড় আলাদা। তো যাকে যতটুকুই আছে জীবনে চলার পথে যতটুকু ভুল ত্রুটি হচ্ছে, ঠিক আছে, তো একটা না একটা ভাবে কিন্তু আমাদেরও কিন্তু একটা সংসার হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এই যে মানুষগুলো যে আপনারা যে আছেন, যে আপনাদের কিন্তু সংসারে কিছু লেগে আছে, আমাদেরও লেগে আছে, কিন্তু একটা কথা আমরা চিন্তা করি, আমার ঠাকুর সেই মুহূর্তে আজকে ধরা যাক যে এক দাদা আর কি ক্যাচাল করছেন এক মায়ের সঙ্গে, ঠিক আছে, খুব চিল্লাচিল্লি হাল্লা চিল্লা করছেন, ঠিক আছে, দেখা গেছে সেই মাও যদি চিল্লাচিল্লি শুরু করে দেন, তাহলে কি হলো, দুজনের মধ্যে কিন্তু বিবাদটা আরো বড় হলো। আজকে আমার ঠাকুর সে জায়গাটা কি করবে? এটা একটা ঠাকুরের গল্প আছে, ওই নাটকের একটা গল্প, যে ঠাকুর যেখান থেকে চুলদারি কাটতেন দেওঘর থেকে বেরিয়ে, যেখানে আমাদের এখন বর্তমান পোস্ট অফিসটা দেওঘরে, ওখানে নাকি দোকানটা ছিল না, আমি যা শুনেছি। তো ঠাকুর আর কি দেওঘর থেকে দলবল নিয়ে পেছনে 500 দাদারা আর কি সবাইকে নিয়ে বেরিয়েছে। তো গিয়ে দেখেন যে ওই নাপিতের দোকানে পুরা ক্যাচাল, স্বামী স্ত্রীর মধ্যে পুরা ক্যাচাল হচ্ছে। তো ঠাকুর গিয়ে বললেন, আচ্ছা কি শিল জানি, আমার মনে পড়ছে না নামটা, আচ্ছা দাদা দেখেন তো আকাশের দিকে তাকিয়ে আজকে কি বৃষ্টি হলো? তো ভদ্রলোকের ক্যাচাল থামিয়ে দিয়ে ভদ্রলোক বলছেন যে আগে ঠাকুর হতে পারে। বলছে আপনি শিওর দিয়ে বলেন তো হবে কি হবে না? বলছে হ্যাঁ ঠাকুর, আকাশে যা পরিস্থিতি তাতে আজকে বৃষ্টি হবে। তখন ভদ্রলোক বললো আচ্ছা ঠিক আছে হবে। তো ঠাকুর আবার ঠাকুরের মতন করে একটু নগর ঘুরে ঠাকুর আবার ঢুকে পড়লেন। ঢোকার পরে ফট করে বৃষ্টি নেমে পড়লো। এমনই বৃষ্টি যে মানে আর থামার নাম নেই, কিন্তু আবার টেনেওছে, কোনো রকম পরিস্থিতিকে টেনেছে, তো বৃষ্টিটা টেনেও গেল। বৃষ্টি থামার পর ঠাকুর আবার আসছে, ঠাকুর এবার নিজেই একাই আসছে, এসে বলছে আরে দাদা আপনি তো বৈজ্ঞানিক মানুষ, আপনি তো জব্বর কথা বললেন, আপনার কথাতে বৃষ্টি থেমে গেল। এই যে বৈজ্ঞানিক মানুষ, বৈজ্ঞানিক যে উপাধিটা দিল, তারপরে দিন ওনার বাড়িতে আবার ফের ক্যাচাল লাগছে, ওনার বউ ওনার সঙ্গে ক্যাচাল করে যাচ্ছে, আর উনি বলে যাচ্ছে আরে তুমি তো মূর্খ মানুষ, ঠাকুর তো আমাকে বৈজ্ঞানিক বলেছে, তোমার সঙ্গে আর ক্যাচাল করে আমার লাভ নেই, আমি তো বৈজ্ঞানিক, আমি তো শিক্ষিত। ব্যাপারটা হচ্ছে যে তার কথাতে একটা কি হয়, আনন্দের ধারা হয়েছে, অমৃত হয়েছে, ঠিক আছে? তিনি যখন আমাদেরকে দয়া করে কিছু বলেন, সেটা যখন আমরা করি না, তখন অটোমেটিক্যালি দয়া বসে, অটোমেটিক্যালি আমরা দয়া পেতে পারি। সেরকম এই যে আমাদের যে দীক্ষাপত্র পরিক্রমা যে তিনি আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে, এটা যদি আমরা সুন্দরভাবে যদি করি, তাহলে আমাদের মধ্যে সেই দয়াটা আসবে। আমাদের জীবনে প্রচুর অশান্তি, অশান্তি কি শেষ নেই, প্রচুর অশান্তি। এইরকম একটা অশান্তির কথা বলি, আমাদের
লাস্ট বলবো, আর বেশি কিছু বলার নেই। মৃণালকান্তি ব্যানার্জির নাম শুনেছেন অনেকেই, আমাদের কোচবিহার মন্দিরের ঠিকাদার, ঠিক আছে, যে কিনা কোচবিহার মন্দিরটা তৈরি করেছেন। এখন কে করছেন তার ব্যাপার, আগে তৈরি ভাড়া থাকতো। হ্যাঁ ওইখানে ভাড়া থাকে, ভাড়া বলতে বাড়িও করছেন, পরে বাড়ি করছেন। হ্যাঁ, তো ওই মৃণালকান্তি ব্যানার্জি একটা ছোট্ট ঘটনা বলি। তো এক দাদা আর কি, সেই সময় মৃণালকান্তি ব্যানার্জি তো আমাদের কোচবিহার মন্দির পুরোহিত, কথা হচ্ছে উনি হচ্ছে পূজা অর্চনা করছেন। এক দাদা এসেছেন মুড়িয়ালা তুত্তুরি বাগান থেকে, ঠিক আছে, সেই চা ফরেস্ট এখান থেকে এসেছে। তো এসে ঠাকুর প্রণাম টনাম সবকিছু করার পর মৃণালকান্তি ব্যানার্জি, মৃণাল কাকু, হরবে মৃণাল কাকু, উনি বেরোলেন। বেরোয় আসার পর উনি বলছেন, যে মৃণাল কাকু বলছেন যে দাদা, বড় মার ঘরের সামনে এতটুকু জায়গায় বাগান করা হবে, ফুলের বাগান, যে বাগানটা আপনারা দেখেছেন। তো এই বাগানের জন্য 50 কুইন্টাল রড লাগবে, আপনাকে এই 50 কুইন্টাল রড দিতে হবে। তো বলছেন যে মৃণালকান্তি ব্যানার্জিকে বলছেন আর কি, যে দাদা আমার তো সামান্য এই মুড়ি বিক্রি করে 4টা ছেলে পেলে আমি চালাচ্ছি, 4টা ছেলে পেলে মানুষ করছি, তো দাদা আমি 50 কুইন্টাল রড দিব কিভাবে? তখন বলতেছেন, আপনি না প্রত্যেকদিন রাত্রিবেলা সাপের স্বপ্ন দেখেন? তখন মুড়ির টোপলা মাথা থেকে পড়ে গিয়ে ওনার পা ধরে বলছে, ভগবান আপনি জানলেন কিভাবে? বলে, আমি ভগবান নই, আমি কিছুই নেই, যদি পারেন ঠাকুরকে গিয়ে প্রণাম করে আসেন এবং ঠাকুরের কাছে বলে যান, ঠাকুর আমি তোমাকে 50 কুইন্টাল রড দিব, আপনার সাপের স্বপ্নও কেটে যাবে। ঠিক তাই, উনি হচ্ছে কোনো না মানে একটা না একটা কিছু ম্যানেজমেন্ট করে, কিছু না কিছু বিক্রি করে উনি সেই 50 কুইন্টাল রড দিল। রড দেওয়ার পর ওনার সাপের স্বপ্ন কেটে গেল। আজকে সে ভদ্রলোক এখনো জীবিত আছে। এই কিছুদিন আগে প্রহ্লাদ কাকুর ঘরে এসেছে, এসে বলছে যে প্রহ্লাদ নাম ধরে ডাকছে, যে প্রহ্লাদ আজকে সেই মৃণালদা নেই, মৃণালদা আমাকে বলেছিল সেই সময় 50 কুইন্টাল রড দিতে, আমি দিছি। আজকে তুই বিশ্বাস করবি না প্রহ্লাদ, যে আমার 4তলা বিল্ডিং হয়েছে, তুত্তুরি বাগানে আমার একটা মুড়ির ফ্যাক্টরি আছে, একমাত্র মৃণালদার জন্য। আজকে সেই লোকটা নেই। মৃণালদা, আমি আজকে সবকিছু খুলে আমি আপনাকে সবকিছু দিতে পারি মৃণালদা, শুধু আপনি নেই, দেখার মতন আপনি নেই, শুধু আপনি নেই, বদলে খাচ্ছে এত পরিমাণে। কথাটা হচ্ছে কি বলেন তো, ঠাকুর যেটা বলেছেন, কিছু দিলে কিছু পাওয়া যেতে পারে। আমি এখানে দেওয়ার কথা বলছি না যে আপনারা বাড়িঘর সব বিক্রি করে দেন, তা বলছি না। কথাটা কি, শ্রমটা দেন। কি ঠাকুর কি বলছেন শতনুকাতে, যে অর্থ নাইলে বাক, নাইলে বাস করতে হবে। এগুলো দিয়ে তো আমাকে চলতে হবে। আমি আরো সংকল্প করে দিচ্ছি যে অদ্বৈত আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতা, আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক এবং বাস্তব কর্মে সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধ করে দেবেন। বাঁচান মানুষগুলাকে, আপনারাই পারবেন না বাবা, কেউ পারবে? কেউ পারবে না। ভগবান পুরুষোত্তম কি এসে করবেন? ঠাকুর এসে কিছু করে দিলেন? পারবে না রে মা। আপনি করেন, আপনার মধ্যেই ঠাকুর জীবন্ত। মানুষ কি ঠাকুরকে দেখে দীক্ষা নিবে? কখনো না, আপনাকে দেখে দীক্ষা নিবে। এর জন্য আপনি চিন্তা করবেন আমাকে বাড়িতে কিভাবে থাকতে হবে, স্বামীর সঙ্গে ক্যাচাল করলে হবে না, বইয়ের সঙ্গে ক্যাচাল করলে হবে না, সুন্দরভাবে জীবনটাকে যাপন করতে হবে। যেন আমার পাশের বাড়িটা আমাকে দেখে যেন দীক্ষাটা নেয়, এবং তাকে দেখে যেন আরো 10টা মানুষ যেন দীক্ষা নেয়। এইভাবে আমাদের জগৎ চলবে। একটা ঋত্বিকের পাওয়ার কিরকম জানেন তো? ডিএম অফিসের সমতুল্য। শ্রী ঠাকুরকে যখন ওই দেওঘরের ঘটনা একটু বলি, যখন পাবনা থেকে দেওঘরে আসলেন, দেওঘর আসার পর ঠাকুর যে জায়গাটায় ওই ক্যাম্প অর্থাৎ যে ত্রিপাল টাঙ্গিয়ে আর কি বসেছিলেন, যে জায়গাটা বসেছিলেন, সেই সময় বিহারের যে চিফ মিনিস্টার, তিনি এসে শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, হিন্দিতে বলছেন আর কি, আমি বাংলাতে বলছি, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে পুরুষোত্তম আপনি এসেছিলেন রাবণকে বধ করার জন্য। তো ঠাকুর এবার কাকে আপনি বধ করতে আসেন? ঠাকুর বলছেন, আমি এবার কাউকে বধ করতে আসিনি, সবাইকে ভালোবাসা দিয়ে বশ করতে এসেছি। প্রত্যেকটা যুগে একটা একটা করে কংস, রাবণ, শয়তান ছিল, কিন্তু এই যুগে ঘরে ঘরে রাবণ, কংস ভর্তি। আমি সবাইকে ভালোবাসা দিয়ে মানুষ করতে এসেছি। চিফ মিনিস্টারের একটা কথা বলা, ওনার মানে মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে ঠাকুর এখানে এসেছে, এতজন লোক নিয়ে আসছে, আমি তো এখানে ঠাকুরকে থাকতে দিব না। এই কথা শোনার পর ওনার ঠিক মানে সেটাই ভুলে গেছে, ওটারও ঠাকুরের দিক নিয়ে উনি পাঠিয়ে গেছে। এই হচ্ছে কাজে ঠাকুরকে কেন্দ্র করে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করুন। ঠিক আছে, জয় গুরু।